ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এনেছি যেটা আমরা আলোচনার মাধ্যমে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, দ্য সিকোয়েন্স অফ ইটিং অ্যান্ড বিং ইটেন ইন অ্যান ইকোসিস্টেম ইজ কল্ড অপশান এ ফুড চেন, অপশান বি ফুড ওয়েব, অপশান সি ফুড লেভেল, অপশান ডি নান অফ দিস। তাহলে যে সিকোয়েন্সে একজন আরেকজনকে খাচ্ছে, যে সিকোয়েন্সে আমরা সেটাকেই কি বলে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ফুড চেন। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সেখানে কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেগুলেটরি সার্ভিস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের যে বিভিন্ন আমরা জানি সার্ভিস আছে, তার মধ্যে রেগুলেটরি সার্ভিস কোনটি? যেমন অপশান এ বলা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন, অপশান বি ফুড, অপশান সি এডুকেশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমরা জানি রেগুলেটরি সার্ভিসের মধ্যে কিন্তু এখানে আমরা দেখব যে অপশান এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন। তাহলে ওয়াটার পিউরিফিকেশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মাইক্রো কনজিউমার্স আর বেসিক্যালি অপশান এ ডিকম্পোজার্স, অপশান বি অটোট্রফ, অপশান সি হেটারোট্রফস, অপশান ডি হচ্ছে অল অফ দিস। আচ্ছা, মাইক্রো কনজিউমার্স আমরা বেসিক্যালি যে বিয়োজক বা যারা আমরা জানি যে মৃত উদ্ভিদ এবং প্রাণীদেহকে যারা বিয়োজিত করে তাদেরকে আমরা ডিকম্পোজার বলে থাকি এবং তারা মাইক্রো কনজিউমারই হয়। তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে ডিকম্পোজার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ইউজ ভ্যালু অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের যে নন ইউজ বিভিন্ন ধরনের ভ্যালু আছে আমরা জানি, তো সেখানে ইকোসিস্টেমের নন ইউজ ভ্যালু কোনটি? অপশান এ হচ্ছে বিকোয়েস্ট ভ্যালু, অপশান বি হচ্ছে কনজামটিভ ভ্যালু, অপশান সি হচ্ছে নন কনজামটিভ ভ্যালু এবং ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এই যে নন ইউজ ভ্যালুগুলি আছে আমরা জানি, সেই নন ইউজ ভ্যালুগুলির মধ্যে একটা হচ্ছে এক্সিস্টেন্স ভ্যালু, বিকোয়েস্ট ভ্যালু এবং আলট্রুইস্টিক ভ্যালু। তো এখানে আমরা দেখছি বিকোয়েস্ট ভ্যালু, তো বিকোয়েস্ট ভ্যালুটাই কিন্তু একটা নন ইউজ ভ্যালু। ইকোসিস্টেমের একটা নন ইউজ ভ্যালু বলতে আমরা কিন্তু বুঝতে পারবো এই বিকোয়েস্ট ভ্যালু। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ বিকোয়েস্ট ভ্যালু। নেক্সট দেখো, নেম প্রভিশনাল সার্ভিসেস অফ মাউন্টেন ইকোসিস্টেম। তাহলে মাউন্টেন ইকোসিস্টেমের যে প্রভিশনাল সার্ভিসেস সেগুলো কি কি সেটাই এখানে বলা হচ্ছে। যেমন হচ্ছে নেম ডিফারেন্ট টাইপস অফ প্রভিশনাল সার্ভিসের কথা বলা হয়েছে, বা কোনটা অপশানের কোনটা কারেক্ট আমাদের দেখতে হবে। অপশান এ হচ্ছে ফুড, বি হচ্ছে টিম্বার, সি হচ্ছে মেডিসিন এবং ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে প্রভিশনাল সার্ভিসের যে ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে, এখানে সবগুলোই কিন্তু প্রভিশনাল সার্ভিসের কথাই বলা হয়েছে, অর্থাৎ ফুড, টিম্বার, মেডিসিন সবগুলোই কিন্তু আমরা মাউন্টেন ইকোসিস্টেমের আমরা জানি প্রভিশনাল সার্ভিস। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান, অল অফ দ্য অ্যাবভটাই হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য টাইপ অফ সাকসেশন অকার্স অন এ বেয়ার রক ইজ কল্ড অপশান এ হ্যালোসিরি, অপশান বি লিথোসিরি, অপশান সি হাইড্রোসিরি, অপশান ডি নান অফ দিস। তাহলে বেয়ার রক বা পাথরের ওপর যে ইকোলজিক্যাল সাকসেশন হয় সেটাকে আমরা কি বলে থাকি? দেখো বিভিন্ন অ্যান্সার আছে, যেখানে অপশান আছে, যেখানে একটাকে বলা হচ্ছে যে হ্যালোসিরি, বি হচ্ছে লিথোসিরি, সি হাইড্রোসিরি, ডি নান অফ দিস। তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে লিথোসিরি, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার লিথোসিরি, যেটা হচ্ছে বেয়ার রকে বা পাথরের উপর হয়। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল সার্ভিস অফ মাউন্টেন ইকোসিস্টেম। তাহলে মাউন্টেন ইকোসিস্টেমের যে সমস্ত সার্ভিসগুলি আমরা দেখি তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট সার্ভিস কোনটা? অপশান এ দেখো বলছে প্রোভাইডস ওয়াটার, অপশান বি প্রোভাইডস ফুড, অপশান সি কন্ট্রোল ইরোশন, অপশান ডি নান অফ দিস। তাহলে মাউন্টেন ইকোসিস্টেমের সবথেকে ইম্পর্ট্যান্ট যে সার্ভিস সেটা কি? প্রোভাইডস ওয়াটার। হ্যাঁ, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, যেটা হচ্ছে বলা হচ্ছে প্রোভাইডস ওয়াটার। পরবর্তী প্রশ্ন দেখো, লটিক ইকোসিস্টেম রেফার্স টু অপশান এ স্ট্যাটিক ওয়াটার সিস্টেম, বি ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার,
সি হচ্ছে ইকোসিস্টেম অফ ইস্চুয়ারিস এবং ডি হচ্ছে ডিপ মেরাইন ওয়াটার সিস্টেম। তাহলে লটিক ইকোসিস্টেম হচ্ছে সেই ধরনের ইকোসিস্টেম যেটা আমরা কোথায় দেখি, যেখানে জলের মধ্যে কারেন্ট বা ফ্লো আছে। তো তাহলে এক্ষেত্রে তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, যে ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার। তাহলে লটিক ইকোসিস্টেম হচ্ছে ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ইকোসিস্টেম ইজ নোন অ্যাজ দ্য ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড? কোন ইকোসিস্টেমকে ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে? ঠিক আছে, তাহলে অপশান এতে বলা হচ্ছে যেটা, সেটা হলো ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, বিতে মাউন্টেন ইকোসিস্টেম, সি ডেজার্ট ইকোসিস্টেম, ডি হচ্ছে নান অফ দিস। আমরা জানি মাউন্টেন ইকোসিস্টেম কিন্তু সবথেকে তার ক্রুশিয়াল সার্ভিসটা হচ্ছে কিন্তু ওয়াটার। তাহলে মাউন্টেন ইকোসিস্টেমকে কিন্তু বলা হয়ে থাকে ওয়াটার টাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। কাজেই অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মাউন্টেন ইকোসিস্টেম। পরবর্তী প্রশ্ন দেখো, ডেট্রিভোর্স আর অলসো নোন অ্যাজ অপশান এ স্যাপ্রোট্রফ, বি কেমোট্রফ, সি অটোট্রফ এবং ডি হচ্ছে নান অফ দ্য এভভ। তাহলে ডেট্রিভোর্স অর্থাৎ যে সমস্ত প্রাণীরা মৃত জীবী যাদের বলা হয়, অর্থাৎ মৃত প্রাণী খায়, তাদেরকে আমরা কিন্তু ডেট্রিভোর্স বলে থাকি। তাহলে ডেট্রিভোর্সের আরেকটা নাম হচ্ছে স্যাপ্রোট্রফ। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্যাপ্রোট্রফ। ডেট্রিভোর্সকে আমরা স্যাপ্রোট্রফও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখো, ইন অ্যান ইকোসিস্টেম দ্য এনার্জি ফ্লো ইজ অলওয়েজ অপশান এ ইউনিডাইরেকশনাল, অপশান বি বাইডাইরেকশনাল, অপশান সি ডাউন ডাইরেকশনাল অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তাহলে ইকোসিস্টেমে যে আমরা দেখি এনার্জি ফ্লো হয়, সেই এনার্জি ফ্লোটা কোন দিকে হয় এটাই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় কিন্তু ইকোসিস্টেমে এনার্জি ফ্লোটা একদিকে হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ইউনিডাইরেকশনাল। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইউনিডাইরেকশনাল। পরবর্তী প্রশ্ন, দ্য টার্ম ইকোলজি ইজ ডিরাইভ ফ্রম। ইকোলজি যে টার্মটা, সেটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। তাহলে অপশানগুলোতে আগেই বলে দিলাম অ্যান্সারটা, এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, গ্রিক ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, ইন ইকোলজিক্যাল সাকসেশন হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ গিভেন টু দ্য প্রসেস অফ সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ দ্য স্পিসিস? অপশান এ একেসিস, অপশান বি এখানে বলা হচ্ছে এগ্রিগেশন, অপশান সি বলা হচ্ছে নুডেশন, অপশান ডি হচ্ছে কম্পিটিশন। তাহলে ইকোলজিক্যাল সাকসেশনে যখন কোথাও সাকসেসফুল এস্টাবলিশমেন্ট অফ দ্য স্পিসিস, অর্থাৎ যে পর্যায়ে প্রজাতিগুলি সাকসেসফুলি একটা জায়গায় বসতি স্থাপন করছে, সেই প্রসেসটাকে কি বলা হয়? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে একেসিস। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, একেসিস হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট দেখো প্রশ্ন, জু প্ল্যাঙ্কটন ইজ এ প্রডিউসার, অপশান বি হচ্ছে কনজিউমার, অপশান সি হচ্ছে ডিকম্পোজার আর অপশান ডিতে বলা হচ্ছে নান অফ দিস। তাহলে জু প্ল্যাঙ্কটন কিন্তু আমরা জানি যে জু প্ল্যাঙ্কটন হচ্ছে একটা কনজিউমার, কাজেই বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কনজিউমার। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যান ইকোলজিক্যাল পিরামিড রেফার্স টু পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, অল অফ দ্য অ্যাবভ। তাহলে ইকোলজিক্যাল পিরামিড কিন্তু সবগুলোই হয়, অর্থাৎ পিরামিড অফ এনার্জিও হয়, পিরামিড অফ নাম্বারও হয়, পিরামিড অফ বায়োমাসও হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, মানে সবগুলোই সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দেম ইজ এ ন্যাচারাল ইকোসিস্টেম? অপশান এ অ্যাকোরিয়াম, অপশান বি ফরেস্ট, অপশান সি হলো এগ্রিকালচারাল ল্যান্ড এবং অপশান ডি হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে এর মধ্যে কোনটা ন্যাচারাল ইকোসিস্টেম? তাহলে আমরা দেখছি যে এখানে কিন্তু যতগুলো ইকোসিস্টেম আছে তার মধ্যে ফরেস্টই হচ্ছে একমাত্র যেটা হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফরেস্ট। এরপরের প্রশ্ন দেখো, ইন ইকোসিস্টেম পিরামিড অফ বায়োমাস ইজ অপশান এ আপরাইট, অপশান বি আপসাইড ডাউন, অপশান সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন এবং ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা জানি পিরামিড অফ বায়োমাস যেটা, সেটা কিন্তু সোজাও হতে পারে উল্টাও হতে পারে, কাজে এটা অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার,
both upright and upside down. পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইজ দ্য প্রডিউসার অফ দ্য ওশান? ওশানের প্রডিউসার কোনটা হবে? অপশান এ হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান বি নেকটন, অপশান সি বেনথস, অপশান ডি জুপ্ল্যাঙ্কটন। তাহলে প্রডিউসার আমরা জানি সবসময় কি হবে? উদ্ভিদ। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ, তাহলে ওশানেরও বা সমুদ্রেরও কিন্তু প্রডিউসার হচ্ছে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, in ecological succession, pioneer communities mean option A, communities which are found at the middle stages of ecological succession. B তে বলা হচ্ছে communities which starts the ecological succession. Option C তে বলা হচ্ছে communities which are found at the last stage of ecological succession. Option D হচ্ছে none of the above. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, যেখানে বলা হচ্ছে communities which start the ecological সাকসেশন। তাহলে পায়োনিয়ার কমিউনিটি তারাই যারা ইকোলজিক্যাল সাকসেশনটা স্টার্ট করছে। পরবর্তী প্রশ্ন, ইন ইকোসিস্টেম পিরামিড অফ এনার্জি ইজ অপশান এ আপরাইট, অপশান বি আপসাইড ডাউন, অপশান সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে পিরামিড অফ এনার্জির কথা বলা হচ্ছে। এখানে পিরামিড অফ এনার্জি কিন্তু সবসময় আমরা জানি সোজা হবে, কাজে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, আপরাইট। পরবর্তী প্রশ্ন দেখো, হু কয়েন দ্য টার্ম ইকোসিস্টেম? ইকোসিস্টেম এই টার্মটা কে প্রথম প্রচলন করেছিলেন? অপশান এ এজি টান্সলে, অপশান বি ইপি ওডাম, অপশান সি রাচেল কার্সন, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে এজি টান্সলে। এজি টান্সলে প্রথম ইকোসিস্টেম কথাটি প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োটিক কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম ইনক্লুড অপশান এ প্রডিউসার্স, কনজিউমার্স অ্যান্ড ডিকম্পোজার্স, অপশান বি কনজিউমার্স অনলি, অপশান সি প্রডিউসার্স অনলি, অপশান ডি নান অফ দিস। তাহলে বায়োটিক কম্পোনেন্ট বা যে জৈব উপাদানগুলো আছে ইকোসিস্টেম, সেগুলো কোনগুলো হবে? সেগুলো হচ্ছে প্রডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। এই তিনটাকেই কিন্তু আমরা বায়োটিক কম্পোনেন্ট বলতে পারি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য মেন সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম। ইকোসিস্টেমের যে মূল যে শক্তির উৎস কোনটা? অপশান এ হচ্ছে সানলাইট, বি হলো অটোট্রপিক প্লান্ট, সি কার্বোহাইড্রেট এবং ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সানলাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ফাইনাল স্টেবল কমিউনিটি ইন অ্যান ইকোলজিক্যাল সাকসেশন ইজ কল্ড। অপশান এ ফাইনাল কমিউনিটি, অপশান বি হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি, অপশান সি ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশান ডি হচ্ছে সিরিয়াল কমিউনিটি। তাহলে ফাইনাল যে স্টেবল কমিউনিটিটা থাকে তাকে কিন্তু আমরা ক্লাইম্যাক্স কমিউনিটি বলে থাকি। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্লাইম্যাক্স কমিউনিটি। নেক্সট দেখো, গ্রেজিং ফুড চেইন স্টার্টস উইথ অপশান এ প্রডিউসার, অপশান বি ফার্বিভোরস, অপশান সি কার্নিভোরস, অপশান ডি ওমনিভোরস। তাহলে গ্রেজিং ফুড চেইন যেটা আমরা জানি, ফুড চেইন দুই রকমের হয়, তার মধ্যে গ্রেজিং যে ফুড চেইন সেটা কিন্তু স্টার্ট হয় কি থেকে? সেটা সবসময় উৎপাদক বা প্রডিউসার বা উদ্ভিদ থেকে স্টার্ট হয়, কাজেই অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রডিউসার। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দেম ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? অপশান এ পন্ড, অপশান বি ফরেস্ট, অপশান সি এগ্রিকালচারাল ল্যান্ড, অপশান ডি হচ্ছে গ্রাসল্যান্ড। তাহলে এর মধ্যে কোনটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম? এর মধ্যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম একমাত্র এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে অ্যান্সার হবে এগ্রিকালচারাল ল্যান্ড, সি। দেন ইন ইকোসিস্টেম ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রপিক লেভেল টু নেক্সট ট্রপিক লেভেল ইজ অপশান এ 50%, অপশান বি 10%, অপশান সি 40%, অপশান ডি 90%। তাহলে ইকোসিস্টেমে যে এনার্জি ট্রান্সফার হয় একটা ট্রপিক লেভেল থেকে আরেকটা ট্রপিক লেভেল, সেটা সবসময় 10% করে হয়, যার জন্য অ্যান্সার হচ্ছে 10%। এরপরের প্রশ্ন দেখো, দ্য অর্ডার অফ বেসিক প্রসেস ইনভলভড ইন ইকোলজিক্যাল সাকসেশন ইজ। তাহলে এখানে ইকোলজিক্যাল সাকসেশনের যে কারেক্ট প্রসেসটা সেটাকেই এখানে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। যেমন অপশান এতে বলা হচ্ছে নুডেশন, ইনভেশন, কম্পিটিশন, কোঅ্যাকশন, রিঅ্যাকশন, স্টেবিলাইজেশন। বি হচ্ছে নুডেশন, স্টেবিলাইজেশন, কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, ইনভেশন অ্যান্ড রিঅ্যাকশন। অপশান সিতে বলা হচ্ছে নুডেশন, কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, রিঅ্যাকশন, স্টেবিলাইজেশন। ডিতে বলা হচ্ছে ইনভেশন, স্টেবিলাইজেশন, কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, রিঅ্যাকশন অ্যান্ড নুডেশন। তাহলে এখানে কারেক্ট যে অ্যান্সারটা সেটা হচ্ছে, সেটা কি হবে সেটাই আমাদেরকে প্রশ্নটা করা হয়েছে। তাহলে এখানে কারেক্ট হচ্ছে নুডেশন, ফার্স্ট হবে, অপশান এ হচ্ছে কারেক্ট,
যেখানে প্রথম হচ্ছে নুডেশন, তারপর ইনভেশন, তারপর কম্পিটিশন অ্যান্ড কোঅ্যাকশন, তারপর রিঅ্যাকশন এবং তারপর স্টেবিলাইজেশন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এরপরে কোশ্চেন দেখো, এক্সাম্পলস অফ ডিকম্পোজার্স আর, ডিকম্পোজারের এক্সাম্পল কি? যেমন হচ্ছে অপশান এ হচ্ছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া, বি হচ্ছে গ্রাসহপার বাটারফ্লাই, সি স্প্যারো ক্রো, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, ইন ইকোসিস্টেম পিরামিড অফ নাম্বারস ইজ অপশান এ আপরাইট, অপশান বি আপসাইড ডাউন, অপশান সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে পিরামিড অফ নাম্বার কিন্তু কখন দুরকমই হতে পারে, সোজা এবং উল্টো দুরকমই হতে পারে, কাজে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন। পরবর্তী প্রশ্ন, স্টার্টিং অফ ইকোলজিক্যাল সাকসেশন ইন ওয়াটার ইজ নোন অ্যাজ, যখন ইকোলজিক্যাল সাকসেশন জলে শুরু হয় তখন তাকে কি বলে? অপশান এ হাইড্রোসিরি, অপশান বি লিথোসিরি, অপশান সি জ্যামোসিরি, অপশান ডি জেরোসিরি। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু হবে হাইড্রোসিরি, অর্থাৎ জলে যদি শুরু হয় তাকে আমরা হাইড্রোসিরি বলে থাকি। এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ প্ল্যাঙ্কটন? তাহলে প্ল্যাঙ্কটন কাকে বলে? মাইক্রোস্কোপিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, অপশান এ। অপশান বি বলা হচ্ছে বটম ডুয়েলিং অ্যাকোয়াটিক অর্গানিজম, অপশান সি লার্জ প্ল্যান্টস ইন ওয়াটার, ডি হচ্ছে নান অফ দিস। তাহলে আমরা জানি প্ল্যাঙ্কটন হচ্ছে যে মাইক্রোস্কোপিক ফ্লোটিং প্রাণী এবং উদ্ভিদ, কাজে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক ফ্লোটিং অর্গানিজম, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ক্যারেক্টারিস্টিক্স অফ প্রডিউসার? প্রডিউসারের ক্যারেক্টারিস্টিক্স কি ইকোসিস্টেমে? অপশান এ হচ্ছে কি, দে স্টোরড কেমিক্যাল এনার্জি ইন দ্য ফুড, দে প্রডিউস অক্সিজেন টু বি ইউটিলাইজড বাই দ্য কনজিউমার্স, দে আর অ্যাট দ্য বটম অফ দ্য ফুড চেন, আর ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে এই সবকটি কিন্তু আমরা জানি প্রডিউসারের ক্যারেক্টারিস্টিক বা বিশেষত্ব, কাজেই এখানে অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য গ্রুপ অফ অর্গানিজম হুইচ কনভার্ট লাইট ইন্টু ফুড আর কল্ড, অপশান এ অটোট্রফ, অপশান বি হেটারোট্রফ, অপশান সি ডিকম্পোজার্স, অপশান ডি ওমনিভোরস। অর্থাৎ যে গ্রুপ অফ অর্গানিজম হচ্ছে লাইটকে, অর্থাৎ আলো, যেখানে সূর্যের আলোর কথা বলা হয়েছে, সেই আলোটাকে ফুডের মধ্যে তারা আর কি কনভার্ট করতে পারে, তাদেরকে কি বলা হয়? তাহলে এক্ষেত্রে তাদেরকে বলা হয় অটোট্রফ বা প্রডিউসার। তাহলে অটোট্রফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, দ্য স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ কল্ড ইকোসিস্টেম, বি ইকোলজি, সি বায়োডাইভার্সিটি, ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে যেখানে আমরা ইন্টারাকশন করে, মানে নন লিভিং এবং লিভিং ইন্টারাকশন আমরা দেখে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা ইকোসিস্টেম বলে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইকোসিস্টেম। ইন ইকোলজি কনজিউমার্স আর অলসো নোন অ্যাজ ফটোঅটোট্রফস, স্যাপ্রোট্রফস, হেটারোট্রফস, নান অফ দিস। তাহলে কনজিউমারের আরেকটা নাম আছে, তাহলে কনজিউমারকে আমরা কিন্তু বলে থাকি হেটারোট্রফস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হেটারোট্রফস। পরবর্তী প্রশ্ন, নিউট্রিয়েন্টস আর রিসাইকেলড ইন ইকোসিস্টেম বাই, অপশান এ বায়োজিওকেমিক্যাল সাইকেল, অপশান বি প্রডিউসার, অপশান সি কনজিউমার্স, অপশান ডি নান অফ দিস। তাহলে নিউট্রিয়েন্টগুলো যে আমাদের ইকোসিস্টেমে রিসাইকেল হয় বা চক্রাকারে ঘুরছে কিসের মাধ্যমে? এখানে হচ্ছে অপশান এ হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেলের মাধ্যমে নিউট্রিয়েন্টগুলি রিসাইকেলড হয় ইকোসিস্টেমে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কজ অফ বায়োডাইভার্সিটি লস? জীববৈচিত্র্য যে নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, তার কারণটা কি? প্রথমত হচ্ছে স্পিসিস লস্ট দেয়ার হ্যাবিটেট, অর্থাৎ তাদের বসবাস হারাচ্ছে। বি হচ্ছে পোচিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য প্রাণীকে মেরে ফেলা হচ্ছে। সি এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের জন্য, আর ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা বুঝতেই পারছি এটা সবকটি কথাই সত্য, যে বায়োডাইভার্সিটি লসের সবগুলোই কিন্তু কারণ, তাই অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট অ্যান্সার। এরপরে প্রশ্ন, বায়োডাইভার্সিটি ক্যান বি মেজার্ড বাই দ্য ফলোয়িং ইন্ডেক্সেস। বায়োডাইভার্সিটি কী দিয়ে আমরা মেজার করি? অপশান এ আলফা, বিটা অ্যান্ড গামা ডাইভার্সিটি, অপশান বি ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট ভ্যালু অফ বায়োডাইভার্সিটি, অপশান সি ইনসিটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে বায়োডাইভার্সিটিকে আমরা তিনটে ইন্ডেক্সের সাহায্যে আমরা মেজার করে থাকি,
এবং সেটাকে বলা হয় আলফা বিটা এবং গামা ডাইভার্সিটি। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্ন দেখো, ডেড অ্যানিমালস, ব্লো ফ্লাই, ম্যাগট, ম্যাগটস, ফ্রগ, স্নেক। এটা একটা আমরা দেখছি একটা ফুড চেন দেওয়া আছে এবং জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড চেন ইজ ইট। তাহলে এখানে আমরা দেখছি যে অপশানগুলো আছে, দেখো ডেট্রিটাস ফুড চেন, বি হচ্ছে প্রিডেটার ফুড চেন, সি হচ্ছে গ্রেজিং ফুড চেন এবং ডি হচ্ছে নান অফ দিস। যেহেতু এখানে ডেড অ্যানিমালস থেকে শুরু হচ্ছে তার কাজেই এই ধরনের ফুড চেনকে আমরা ডেট্রিটাস ফুড চেন বলে থাকি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুড ওয়েবস। ফুড ওয়েবস কাকে বলে? ফুড ওয়েবস আর অপশান এ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফুড, অপশান বি নট রিলেটেড টু ফুড চেন, সি হচ্ছে ইন্টারকানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন এবং ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে ফুড ওয়েব বলতে আমরা বুঝি বা খাদ্যজাল, খাদ্যজাল আমরা জানি যে খাদ্য শৃঙ্খল দিয়ে তৈরি হয় বা ফুড চেন দিয়ে তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই কটি প্রশ্ন আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করলাম। আশা করি তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।